অভিযোগের ৫ ঘন্টার মধ্যে নগদ টাকাসহ ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ৫ ঘন্টার মধ্যে নগদ টাকাসহ ছিনতাইকারীকে গ্রেপ্তার করল পুলিশ। বসিরহাটের মিনাখা থানার বাসন্তী হাইওয়ে রাজ্য সড়ক ৩-এ মিনাখা পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুর ৩:৩০ নাগাদ আবাদ মালঞ্চ এলাকার বাসিন্দা রঘুনাথ মণ্ডল কাজ সেরে বাড়ি ফিরছিলেন একটি অটোয় করে। সেই সময় এক দুষ্কৃতী আচমকা অটোটিকে থামিয়ে রঘুনাথ মণ্ডলের ব্যাগ ছিনতাই করে পালায়। সে ব্যাগের মধ্যে ছিল ৬৪,২৫০ টাকা। তিনি সঙ্গে সঙ্গে মিনাখা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তৎপর হয় মিনাখা থানার পুলিশ। মিনাখার এসডিপিও আমিনুল ইসলামের নির্দেশে ও মিনাখা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পল্লব মণ্ডলের নেতৃত্বে শুরু হয় তদন্ত। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ওই অটো চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশি জেরায় তার কথায় কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। তারপর তদন্তে নেমে হাসানুর মোল্লা নামক এক দুষ্কৃতীকে মালঞ্চ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি নেজার থানার মঠবাড়ি এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৬৪,২৫০ টাকা ও একটি মোবাইল ফোন। বিকাল ৪টের সময় অভিযোগ হওয়ার পর রাত ৯টার সময় অর্থাৎ ৫ ঘন্টার মধ্যে দুষ্কৃতীকে ধরে ফেলে মিনাখা থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জেরায় স্বীকার করে এই অটো চালক এই ঘটনার সঙ্গে জড়িত। মূলত সেই ফোন করে রঘুনাথ মণ্ডলের বিষয়টি হাসানুরকে জানায়। ধৃত অটো চালকের নাম ইমরান মোল্লা, সেও মঠবাড়ি এলাকার বাসিন্দা। ধৃত হাসানুর ও ইমরানকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। কাল আমাদের বাসন্তী হাইওয়ের ওপরে আন্ডার মিনাখা পিএস জুরিডিকশন একটা রাবারি হয়। ঘটনাটি ঘটে বিকেল 3:30 পৌনে 4টে নাগাদ। তো আমরা কমপ্লেন পাই থানাতে, যখন ফার্স্ট ইনফরমেশান রিসিভ করি সেটা বাজে প্রায় 4টে সাড়ে 4টের সময়। ইনফরমেশান এরকমই ছিল যে একজন ব্যবসায়ী একটি ব্যাগে করে প্রায় 65,000 টাকা নিয়ে একটি অটোতে চেপে মিনাখার দিকে আসছিল, বামুনপুকুরের দিকে। সেই সময় একটি বাইক পেছন থেকে ধাওয়া করে এবং আসার পরে যে পিওটা, যেখানে অ্যাকচুয়ালি মিনাখা পঞ্চায়েত অফিস, তার সামনে অটোটিকে আটকায়। অটোটিকে আটকানোর পরে ওর কাছ থেকে আর্মস দেখিয়ে ওই যে 65,000 টাকা একটি ব্যাগে ছিল সেটা নিয়ে পালিয়ে যায়। তো আমরা সঙ্গে সঙ্গে কমপ্লেন পাওয়ার পরে যে অটো ড্রাইভার ছিল, যে অটোটি ছিল, সে অটো ড্রাইভারকে প্রথমে জিজ্ঞাসাবাদ করি। অনেক সময় ধরে জিজ্ঞাসাবাদে তার কিছু বক্তব্য অসঙ্গতি আমরা পাই। ইন দ্য মিড টাইম আমাদের একটি টিম ওসি মিনাখার নেতৃত্বে লোকাল যে সমস্ত সিসি ক্যামেরা ছিল অন রোড সেগুলো আমরা চেক করি। সেখান থেকে একটি বাইক আইডেন্টিফাই হয় এবং অ্যাসাইলেন্ট বাইককে আমরা আইডেন্টিফাই করতে পারি। এইগুলো ফলো আপ করার পরে আমরা রাত্রি 9টা নাগাদ ওই বাইক সমেত অ্যাকিউজকে আমরা পাই, তাকে অ্যারেস্ট করি। এরপরে ওই অ্যাকিউজকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি এই অটো ড্রাইভারও এর মধ্যে ইনভলভ ছিল, যে অলরেডি আমাদের থানাতে ডিটেন ছিল জিজ্ঞাসাবাদের জন্য। সেই অটো ড্রাইভারকে অ্যারেস্ট করা হয় এবং মেন অ্যাসাইলেন্ট যে বাইকে ছিল উইথ আর্মস, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করার পরে তাদের স্টেটমেন্ট ফলো করে আমরা এন্টায়ার 65,000 টাকা 64,250 টাকা রিকভারি করি। এদের আমরা কালকে অ্যারেস্ট করেছি। আজকে পিসি প্রেয়ার করে লানে ডিসিশন কোর্টে পাঠাচ্ছি। হেন্সফোর্থ পিসি পাওয়ার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে যে অ্যাসাইলেন্ট আর্মস ছিল, অফেন্ডিং ওয়েপন যেটা ছিল, সেটা যাতে রিকভারি করতে পারি এবং আরও যারা যারা গ্যাং আছে এদের মধ্যে ইনভলভ আছে, এদের মোটিভ, এদের গ্যাং সবগুলো যাতে আনার করতে পারি।